জমি সংক্রান্ত বিবাদের জেরে উত্তেজনা, আক্রান্ত জমির মালিকের পরিবার। জমির মালিকের ছেলেকে স্কুলে যাওয়ার পথেই বেধড়ক মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। আক্রান্ত হয়েছেন জমির মালিকের স্ত্রীও। শনিবার এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার অন্তর্গত পিপলান এলাকায়। জানা গিয়েছে জমির মালিকের নাম মদন মণ্ডল। তিনি বলেন তার জমি থেকে গাছ কেটে নিচ্ছিল নয়াটুলির কিছু দুষ্কৃতী। তিনি এর প্রতিবাদ করতে গেলে শুরু হয়ে যায় ঝামেলা। দুষ্কৃতীরা তাকে মারতে উদ্যত হয়। সে সময় ওই পথ দিয়েই মদন বাবুর ছেলেকে স্কুলে দিতে যাচ্ছিলেন তার স্ত্রী। বিষয়টি লক্ষ্য করে তারা জমির মধ্যে ছুটে আসেন। সেই সময় দুষ্কৃতীরা স্কুলের পোশাক পরা অবস্থাতেই পঞ্চম শ্রেণীর ওই ছাত্র এবং তার মাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রায়গঞ্জ থানার পুলিশ। আক্রান্তদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে আনা হয়। এই ঘটনায় রীতিমতন ভেঙে পড়েছেন জমির মালিক মদন বাবু। তিনি অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনা ওখানে আমার জায়গা আছে 9 শতক জায়গা মাপামাপি করে, তখন ওখানে দেখছি ঘিরা দেওয়া আছে। ওখানে দেখি যে 2-3টা ছেলে যায় গাছগুলো ওঠাচ্ছে, কাটিয়ে দিচ্ছে, কুমাচ্ছে। আমি কেন রে, ওরা যা তা মানে গালি খেলা দিল, মানে জমিতে নিয়ে। আমি বললাম যে কাগজ না থাকলে কি যে আমার জমিতে আসে কেউ, আমার জমিতে সবকিছু করছে এরকম করে বল। তো ওরকম হচ্ছে, তখন আমার ছেলে আর আমার বউ আসতেছিল ওই টটকতে উঠাই দেওয়ার জন্য, ওই স্কুলে যেতে লাগছিল, কলেজ স্কুলে। তখন ওরা দেখতে পায়, তখন আমার ওখানে যায়। তখন ওই আমার ওখানে যাওয়া মাত্রই ধরেন আমার কাছে দৌড়ায় আসা মাত্রই আমার ছেলেটাকে পর্যন্ত পিটায়, আমার বউকে পর্যন্ত পিটায়। ওরা করলো নয়াটলির লোকগুলা, মেয়ে ছেলে কিছু আছে, বেটা ছেলে আছে, ছেলে সব বাঁশের লাঠি দিয়ে মারছে। বাঁশ কেন এই ঝামেলাটা, মারধরটা করলো যে ওখানে আমার জায়গাটার মধ্যে গাছগুলো হইতে আমি ঝগড়া করতেছি, তর্ক বিতর্ক করছে এরকম। আর ওরা যে ওই খুঁটি নিয়ে যে এরকম করবে ওটা আমি ধারণা করতে পারি নাই। এরা কারা, আপনার কি প্রতিবেশী? না, প্রতিবেশী না। জমিটা আমি ওইখানকারই লোকেরই নিয়েছিলাম। ওই জমিটা নিয়ে একটা বোনের সাথে আমার একটা জমির কেচাল আছে সাইডে, ওটা বোনরা, আমি জমিটা নিচ্ছি বলে বোনরা বলে আগে রেস্ট্রিক্ট দিচ্ছে ওটা নিয়ে একটা শোনার জন্য ওটা আমি কেস করে দিচ্ছি। ওটা ইংলিশন জারি হয়ে আছে, ওটার মধ্যে তো আমরা যাইনি। তো ওই সব লোকগুলো এসে এটার উপরে এসে আমার ভালো জমিনের মধ্যে এসে হামলা। তখন আমি থানাতে ফোন করলাম, থানা থেকে ফোনের সাথে সাথে বললো যে মালিককে ভিলেজ পুলিশকে পাঠালাম। তো ভিলেজ পুলিশ এসে গেলে তখন আমাদের উদ্ধার করে, তখন আমার বউকে আমাকে ওখান থেকে পাস করে মানে পাঠাই দিল ওই মানে ডাক্তারের কাছে যে দেখা আমার